এই মুহূর্তে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা। সরাসরি যাচ্ছি তার কাছে। ইফতেখার, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠানের কি তথ্য আছে আপনার কাছে? কিছুক্ষণ আগেই কথা বলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। তিনি জানিয়েছেন যে দক্ষিণ প্লাজা সহ পুরো সংসদ ভবন এলাকা তারা ঘুরে দেখে এসেছেন এবং শপথ গ্রহণ অনুষ্ঠান যাতে নির্বিঘ্ন এবং কোনো ধরনের ঝামেলা ছাড়াই অনুষ্ঠিত হয় সে বিষয় নিয়ে তারা কাজ করছেন এবং এটি অতি শীঘ্রই সম্পন্ন হয়ে যাবে বলেই জানিয়েছেন। যতটুকু কাজ বাকি আছে সিংহভাগ কাজ সম্পন্ন হয়ে গেছে, কিছুটা কাজ বাকি রয়েছে। এবং এর সাথে তিনি জানিয়েছেন, এক প্রশ্নের জবাবে উত্তর দিয়েছেন যে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হলে নতুন সরকার দায়িত্বভার গ্রহণ করলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি ঘটবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন। এবং এর সাথে দলীয় পদের প্রধান এবং প্রধানমন্ত্রী এক ব্যক্তি থাকার যে বিষয় সেই বিষয়েও বিএনপি শপথ গ্রহণের আগেই বিষয়টি পরিষ্কার করবে এবং বিএনপি কী সিদ্ধান্ত নিচ্ছে সেটি জানাবে বলে তিনি জানিয়েছেন। এবং আমি আপনাকে আরও জানিয়ে রাখতে চাই যে সকাল থেকেই সারা দেশ থেকে আসা যে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন সহ জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ের নেতা কর্মীরা এখানে ভিড় জমাচ্ছেন এবং দলের চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানানোর জন্যই মূলত তারা এখানে এসেছেন। এবং জয়লাভ করা যারা সংসদ সদস্য রয়েছেন তারা দলের চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করছেন এবং শুভেচ্ছা বিনিময় করছেন। তো এই ছিল সর্বশেষ। জানছিলাম গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে সবশেষ খবর।